إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله شكرا بلي صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতে আওয়াজ ছেড়ে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ভালোবাসা বুকে ধারণ করে রাতের নীরব নিস্তব্ধতা ভঙ্গ করে আওয়াজ খুলে জবান খুলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকলে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সকলে মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله لا خالق إلا الله لا مالك إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا موجود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্জুন দাহ দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল এর সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান মান্যবর ব্যক্তি আলহাজ আবুল হাসানাত খান, বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আমালিহি ওয়া নিয়্যাতিহি, সকল বলুন আমিন। আজকের মাহফিল এর সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মুহাদ্দিস
মুফাসসির, ইসলামিক স্কলার হজরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ কুতুবুল আজম খান পাঠান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানিত প্রধান মেহমানের নেক হায়াতের মধ্যে বারাকাত নসিব করুন। জোর বলুন আমিন। আজকের মাহফিল এর বিশেষ আলোচক, উদীয়মান তরুণ বক্তা, সুমিষ্টভাষী কণ্ঠস্বর এবং আপনাদের এলাকারই কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া খিদমাতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকার সম্মানিত ইমাম এবং খতিব সাহেব মাগরিবের পর থেকে কোরআন এবং সুন্নাহের আলোকে অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের নিকট উপস্থাপন করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে হুজুরের নাম জামাল। হুজুরের নাম কি? জামাল, মাওলানা জামাল উদ্দিন। জামাল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। জামাল শব্দের অর্থ কি? আমি হুজুরের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখেছি, আল্লাহর এই বান্দা যেই এলাকাতেই খেদমতে যান ওই এলাকা ইসলামের মতোই সুন্দর করে সাজান গোছান। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় এসেছেন কতদিন হয়েছে? 2 মাস। তো দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সুন্দর একটি কোরআনের বাগান সাজিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু তাআলা যেন তার এই সুন্দর খেদমতের জন্য, তার এই খেদমতগুলা শুধুমাত্র এলাকার ভিতরে সীমাবদ্ধ না রেখে এটা যেন আল্লাহ তাআলা দেশব্যাপী এই খেদমতকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা যারা আজকের এই কোরআনের বাগানে এসেছি, আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআন এমন কোরআন, এই কোরআনকে যারা পাঠ করবে, কোরআনকে যারা বুঝবে, কোরআনকে বুঝার জন্য যারা কোরআনের কাছে আসবে, এই অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু তাআলা নিষ্পাপ ফেরেশতাদের থেকেও এই গুনাহগার মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? আরেকটু জোরে বলুন কথাটা কার? সুনান তিরমিজি সাক্ষী, বিশ্বনবী, গোটা সৃষ্টি জগতের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে ইরশাদ করেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন পাঠ করে, কোরআন চর্চা করে, কোরআনের বিধানগুলো নিজের জীবনে অনুশীলন করে, মৃত্যুর আগ পর্যন্ত এই পথের উপর অটল থাকে, অবিচল থাকে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, হারামকে হারাম হিসেবে বর্জন করে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে ঘোষণা দিলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সম্মানিত যেই 4 ফেরেশতা, হযরত জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন ফেরেশতার থেকেও অধিক মর্যাদা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনের সংস্পর্শে এসেছি, আমরা কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? এই সাধারণ মানুষকে অসাধারণ বানাইলেন কে? আরেকটু জোরে বলুন, অসাধারণ বানাবেন কে? শুধু তাই নয়, আমরা এখন সাধারণ কোনো স্থানে নয়, আমরা সাধারণ কোনো কাজে আসি নাই, এমন জায়গায় এমন কাজে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের জওয়ান ইরশাদ করেন,
মান খারাজা লিতালিবিল ইলমি সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য তার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। বাড়ি থেকে এসেছে, কোরআনের মাহফিলে এসেছে, মানে কি করতে? কোরআন থেকে জ্ঞান নিতে। কি নিতে? আরেকটু জোরে বলুন, কি নিতে? এই জ্ঞান নিয়ে কি করবে? আমল করবে, ভুলগুলো সংশোধন করে সাজালো গোছালো আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুসজ্জিত করে আমল করবে। ওই ব্যক্তির নাম হচ্ছে তালিবুল ইলম। ওই ব্যক্তির নাম কি? আমরা আপনারা সবাই হচ্ছে কোরআনের ছাত্র, কোরআনের তালিবুল ইলম। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মর্যাদাটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা এক নম্বর মর্যাদা দিয়েছেন। আমাদের যদি এখন মৃত্যু হয়ে যায়, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ এবং সোজা। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না প্রিয় নবীর কথা? সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর মর্যাদা দিলেন, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের কাছে থাকবো, কোরআনের কথা শুনবো, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোরআনের ছাত্র হিসেবে কবুল করবেন কে? আর একটু জোরে বলুন, কে? তিন নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যখন কোনো বান্দা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ঘরের দরজায় প্রথম পা রাখতে তার পা আর মাটির মধ্যে পড়ে না। আল্লাহর হুকুমে আল্লাহ নূরের ফেরেশতারা তাদের নূরের ডানায় কোরআনের ছাত্রের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কথা অনুযায়ী, হুজুরের জবান অনুযায়ী বলেন তো, আমরা এখন কি কার্পেটের উঁচে আছি না কিসের উঁচে আছি? আমার কথা বোঝেন নাই? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা কি সাধারণ কার্পেটের উপরে বসা আছি না কিসের উপর বসা আছি? আমরা বসা আছি আল্লাহর ফেরেশতাদের নূরের পাখার উপরে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মধ্যে প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, বা যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন, সে আসলে বড় জোর ওই পচা পাট দিয়ে তৈরি যে লাল গালিচা, এটা তাদের নিজ দিয়ে বিছায়া দেয়। ওইটার দাম আর কত? কিন্তু আমার আল্লাহর সৃষ্টি নূরের ফেরেশতা, তাদের এই নূরের ডানাগুলো এই কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, ইসলামের ছাত্র, তাদের পায়ের নিচ দিয়ে বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল পবিত্র জবান মুবারকে ইরশাদ করেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হাইতান ফিল মা। আসমান, জমিন, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, এমনকি গর্তের যে পিপিলিকা, নদী, নালা, খাল, বিলের মাছ, গর্তের মধ্যে লুকায়িত পিপিলিকাটাও পর্যন্ত আমার আপনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমি পাপী, আপনাদের আমলনামা গুনাহ থাকলেও থাকতে পারে, আমরা কি কেউ মাসুম? আমরা কেউ নিষ্পাপ? আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হতেও পারে, কবুল নাও হতে পারে। কিন্তু এই যে আল্লাহর অন্যান্য যে সৃষ্টিরাজি, আকাশ, জমিন, সাগর, মহাসাগর, সমুদ্র, নদীনালা, খাল, বিল, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, তাদের আমলনামায় কোনো গুনাহ আছে? কথা বলেন।
তাই তারা যদি আমার আপনার জন্য মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের দোয়া কি কবুল নাকি ফেরত? কবুল। সুবহানাল্লাহ। এত বড় কথা শুনে সুবহানাল্লাহ কইলেন না যে? এত আস্তে কইলে হবে না তো, হুজুরে ওয়াজ করবো না। সকলে আওয়াজ করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে শয়তানের অন্তরে কম্পন সৃষ্টি করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা এখানে এসেছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কতটি মর্যাদা দিয়েছেন? 5টি মর্যাদা। কতটি মর্যাদা? 5টি মর্যাদা। অতএব আমরা এখানে এসে লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? তাহলে আমরা কি এই ওয়াদা করতে পারি, যতক্ষণ পর্যন্ত আজকের মাহফিলের বিদায়ী মোনাজাত না হবে ততক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে কোরআন সুন্নাহের আলোচনা উলামায়ে কেরামগণের মুখ থেকে শ্রবণ করে বিদায়ী মোনাজাত দিয়ে গুনাহ মাপ চেয়ে আমরা বাড়িতে যাব? সকলে রাজি আছে ইনশাআল্লাহ? সকলে এই ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? ওয়াদা হয়েছে কার সাথে? আরেকটু জোরে বলুন, ওয়াদা হয়েছে কার সাথে? মুমিন ব্যক্তি কি ওয়াদা ভঙ্গ করতে পারে? যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে তার নাম মুমিন না মুনাফিক? আরেকটু জোরে বলুন, মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? আমরা সবাই মুমিন। আমাদের জবান এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের জীবন ব্যবস্থা এক। অতএব আমাদের জবানও এক, আমাদের কোনো কিছু দুই নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দেন এই কোরআন এবং সুন্নাহের আলোকে কথাগুলো শ্রবণ করে বাড়িতে নিয়ে আমরা যেন আমাদের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারি, আমল করতে পারি এবং ঈমানের সাথে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি খুতবাতুল কালামে পবিত্র কোরআন আল হাকিম 18তম পারা সূরাতু আন নূর থেকে ছোট্ট 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল ইজ্জত কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক নসিব করেন। ইসলামের যে 5টি খুঁটি বা 5টি বেনা বা 5টি স্তম্ভ নির্ধারণ করা হয়েছে, এই 5টি স্তম্ভের বাহিরেও আরো কতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যে কাজগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ফরজের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া কি? ঈমান আনা কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? এই পঞ্চবেনা, এই পঞ্চবেনার বাহিরে আরো ফরজ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? পর্দা করা, মানুষের অধিকার রক্ষা করা, তারপরে মানুষের অধিকার রক্ষা করা ফরজ, আরো দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা কি ফরজ। এরকম আরো কতগুলো বিষয় আছে, হালাল উপার্জন করা ফরজ। এরকম আরো কতগুলো বিষয় আছে যেগুলো ইসলামের পঞ্চবেনার বাহিরেও আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এগুলোকে অ্যাভয়েড করে আমরা ইসলামকে কখনো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারবো না। ঠিক এমনই একটা বিষয়ের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্দা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই জগতে পুরুষকে মানসিকভাবে পূর্ণতা দানের জন্য এবং মানব বংশ পরিপূর্ণভাবে বিস্তার করার জন্য এবং অবশিষ্ট রাখার জন্য নারী জাতি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী, আমাদের সম্মানিতা আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আদি পিতা আদি মাতা ওনাদের মাধ্যমে অসংখ্য নরনারী সৃষ্টি করেছেন এবং ওই অসংখ্য নরনারীর মধ্য দিয়েই সিস্টেম এবং প্রসেসের মাধ্যমে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানব বংশ বিস্তার অব্যাহত রাখবেন। যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সৃষ্টিগতভাবেই একজন পুরুষের নারীর প্রতি আসক্ত আছে না নাই? কথা বলেন। সৃষ্টিগতভাবে একজন পুরুষের একজন নারীর প্রতি টান আছে না নাই? নারীর প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই? এই নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের খেদমত করার জন্য, তার স্বামীকে খেদমত করার জন্য, এবং একজন স্বামীর পরিপূর্ণ আমানত আল্লাহ সুবহানাহু তাআলা একজন নারীর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমানত যেই নারী, যেই মা, যেই বোন সম্পূর্ণভাবে হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার কিয়ামতের কঠিন ময়দানে তার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে নারীকে স্বাধীনতা দিবেন। আমার বান্দি, আমি তোমাকে যে আমানত দিয়েছিলাম এই আমানত পরিপূর্ণভাবে রক্ষা করেছ, অতএব আমার জান্নাতে ঢুকতে তোমার জন্য কোনো শর্ত নাই। বিনা শর্তে, বিনা বাধায় যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আফসোস হচ্ছে আমরা আমাদের সেই সম্মানিতা মা এবং বোনদের সেই ব্যবস্থা, তাদের সেই স্বাধীনতা এখনো পরিপূর্ণভাবে কেউ দিতে পেরেছি, কেউ দিতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জীবনে চলার পথে নারীদেরও পুরুষদের ক্ষেত্রে পর্দা করতে হবে, পুরুষদেরও নারীদের ক্ষেত্রে পর্দা করতে হবে। এই আদেশ কি আমার না আল্লাহর? আরেকটু জোরে বলুন, আদেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভারসাম্য, শান্তি, শৃঙ্খলা, ইফটিজিং মুক্ত, ধর্ষণ মুক্ত নারীর সম্ভ্রমকে ঠিক রাখার জন্য দিন ইসলামের যেই বিধান দান করেছেন, দিন ইসলামের যেই বিধান নির্ধারণ করেছেন, ওই বিধানটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ। পর্দা একজন নারীকে সম্মানিত করেছে। পর্দা একটা নারীর ভূষণ, পর্দা একটা নারীর মর্যাদা, পর্দা একটা নারীর শ্রেষ্ঠত্ব। যতদিন পর্যন্ত এই নারী জাতি পর্দাকে সম্মান করেছিল, ততদিন পর্যন্ত নারী জাতি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব সম্মানের সাথে বসবাস করেছিল। কিন্তু যখন নারী জাতি পর্দাকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে, পর্দাকে অপমান করা শুরু করে দিয়েছে, অপদস্থ করা শুরু করে দিয়েছে, তখন থেকেই এই পৃথিবীতে শুরু হয়েছে ধর্ষণ, ইফটিজিং, পথে ঘাটে নারীদেরকে উত্ত্যক্তকরণ। আমাদের সমাজে, আমাদের দেশে নারী ধর্ষণ আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জিকির করেন, জিকির করেন একটু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসলাম এই নারীর মর্যাদা, নারীর শ্রেষ্ঠত্ব পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য ১৫০০ বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে
পর্দার বিধানকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে হাকিম সূরাতুল আহজাবের 33 নং আয়াতের ইরশাদ করলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের বাড়িতে ঘরের মধ্যে সেফ জোনে বসবাস করে, অবস্থান করে। তারা যেন জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা গ্রহণ করে অবাধে প্রকাশ্যে বাহিরে চলাফেরা না করে। এটা কার আদেশ? আরেকটু জোরে বলুন, কার আদেশ? ইসলামের আগে একটা যুগ ছিল, ইসলামের ইতিহাসে যেই যুগের নাম দিয়েছে আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? কথা বলেন, কিসের যুগ? ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল, কোনো মর্যাদা ছিল? বিশেষ করে যদি কোনো নারী ভুলেও যদি কন্যা সন্তান প্রসব করত, এটাকে সমাজের জন্য অনেক বড় কলঙ্ক হিসেবে চিহ্নিত করে ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু এই ঘৃণিত কাজ করে আরবের লোকেরা ক্ষান্ত হতেন না, বরং তারা যেই নারী কন্যা সন্তান জন্ম দিত তাকে ক্ষিপ্র গতি সম্পন্ন আরবের মধ্যে শ্রেষ্ঠ দৌড় প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করা যেই ঘোড়াগুলো আছে, এমন 2টা ঘোড়ার 2 পায়ের সাথে আমাদের সেই মায়ের 2 পা বেঁধে দিয়ে 2টা ঘোড়াকে তাড়িয়ে দেওয়া হতো। এই 2টা ঘোড়া ক্ষিপ্র গতিতে চলতে 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 যখন তাদের মধ্যে স্পেস এবং দূরত্ব আরো বেশি বেড়ে যেত, তখন আমাদের ওই মা এবং বোনদের অবস্থা কি হতো? মাঝখান থেকে জীবন্ত অবস্থায় 2 রান 2 দিকে ভাগ হয়ে শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কাতরাতে কাতরাতে তারা মারা যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম এসে সেখানে আরব সমাজকে শিখিয়েছে নারীরা তারা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। নারীরা হচ্ছে তোমাদের মা। নারীরা শুধু তোমাদের মাই না, বরং তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই পৃথিবীতে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেই পৃথিবীতে নারীর মর্যাদা দিয়েছে কে? এই পৃথিবীতে নারীর মর্যাদা দিয়েছে কোন ধর্ম? ইসলাম ধর্ম। আজ সেই ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়। ইসলাম নারীদেরকে ঘর বন্দি করেছে পর্দার নামে, নারীদেরকে গৃহবন্দী করেছে হেজাবের নামে, নারী শিক্ষায় তারা বাধা দিতে চায়। ইসলাম ধর্ম নারী শিক্ষার অন্তরায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আপনারাই বলেন, আমার আলোচনা থেকে যতটুকু জানতে পেরেছেন, ইসলাম কি নারীদেরকে অপমানিত করেছে নাকি শ্রেষ্ঠত্ব দিয়েছে? আরেকটু জোরে বলতে হবে গোপালগঞ্জবাসী, ইসলাম কি নারীদেরকে অপমান অপদস্থ করেছে নাকি নারীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? এই জন্য যারা ইসলামের উপর এই অপবাদ আরোপ করে তাদেরকে আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে উচিত জবাব দিতে হবে। ইসলামের নামে কোনো তামাশা চলবে না। ইসলামের কোনো বিষয় নিয়ে বিষোদ্গার করে জাতির মধ্যে বিভ্রান্তি দাঙ্গা তৈরি করে দিবেন, এটা অন্য দেশে সম্ভব হলো, বাংলাদেশে সম্ভব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা নারীদেরকে ঘরের মধ্যে পর্দা পালনের মাধ্যমে এতটা শ্রেষ্ঠত্ব দিলেন। দেখেন একজন পুরুষ থেকে নারীকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিলেন। দেখেন তো ইসলাম কি বলে,
একজন নারীকে সারাদিন রৌদ্রে পুড়ে শরীরের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে গিয়ে ঘাটে গিয়ে বাজারে গিয়ে অফিস আদালতে গিয়ে রাস্তায় ঘাটে গিয়ে কামাই রোজগার করতে, কথা ইসলাম বলে? এটা কি নারীদেরকে বলে? ইসলাম কি নারীদেরকে বলছে যাও তোমরা মাঠে যাও, রোদ্রে পুড়ে কাজ করো, আয় রোজগার করো, স্বামী সন্তান তাদের জন্য আয় রোজগার করে খাবারের ব্যবস্থা করো? এই কথা কি ইসলাম বলে? বরং এই আদেশ ইসলাম কাদেরকে দিয়েছে? পুরুষদেরকে। ইসলাম পুরুষদেরকে আদেশ দিয়েছে, মহিলাদেরকে বলেছে তোমরা ঘরে থাকো, ঘরে বসে নামাজ পড়ো, রোজা করো, স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করো, দান সাদকা করো। এইভাবে যদি তোমরা জীবন অতিবাহিত করতে পারো, আল্লাহর হুকুম যদি মান্য করতে পারো, তাহলে আল্লাহ তাআলা সেই নারীদের মর্যাদা কেমন দিবেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদাটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে ইরশাদ করেন, যদি কোনো মুমিনা নারী, মুসলিমা নারী তার জীবনে এই চারটি কাজ বাস্তবায়ন করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলার যে 8টা বেহেশত আছে, 8টা বেহেশতের 8টি দরজা, এই 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে 4টি কাজ কি দেখুন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? আরেকটু জোরে বলুন, কয় ওয়াক্ত? একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, পবিত্র রমজানুল মুবারকের রোজা রাখবে, ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর খেদমত করবে। কি করবে? স্বামীর খেদমত করবে। স্বামীর যত আমানত আছে সমস্ত আমানতগুলো রক্ষা করবে। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদে হাত দিবে না, স্বামীর অনুমতি ছাড়া নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেবে না। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর যেই আমানাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি অর্জনের জন্য দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, তোমরা সারাদিন পরিশ্রম করে, সারাদিন কাজকর্ম করে যখন ক্লান্ত হয়ে যাও, সন্ধ্যার সূর্য ডুবে গেলে যখন সন্ধ্যা নেমে আসে, তখন চলে যাও স্ত্রীর কাছে। কার কাছে? কথা বলে না, কার কাছে? স্ত্রীর কাছে চলে যাও, স্ত্রীকে বুকে নাও, স্ত্রীর বুকে চলে যাও। তোমার জন্য আল্লাহ তাআলা তোমার স্ত্রীর বুকে প্রশান্তি রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সকলে একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আযকান নাসাবি আলাল হাসাবি কুল্লুন আরবি ফি খিদমাতিহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আহসানাত ফারজাহা, এবং যখন একজন নারী তার গোপনাঙ্গকে হেফাজত করবে, এই 4টি কাজ যেই নারী সম্পাদন করবে, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে
ওই সম্মানিতা নারীকে বলবেন, হে আমার বান্দি, আমি তোমাকে যে আমানত দিয়েছিলাম আমানত পরিপূর্ণ করেছো, আজকে তোমার জন্য কোনো বাধা নাই। আল্লাহর এই 8টি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন, আরেকটু যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে। ইসলাম বলে না নারী তুমি মাঠে যাও, ঘাটে যাও, তুমি কষ্ট করো, রৌদ্রে পুড়ে স্বামীর জন্য সন্তানদের জন্য কামাই রোজগার করে নিয়ে আসো, বরং ইসলাম বলেছে তুমি ঘরে অবস্থান করো, যেহেতু তোমাকে বানানো হয়েছে দুর্বল করে, পুরুষের তুলনায় কি করে দুর্বল করে, অতএব তোমার জন্য পরিশ্রম না, তুমি নিজে তোমাকে সাজাও, যত্ন করো, তোমার সন্তানদের দিকে দেখভাল করো এবং স্বামীর মনোরঞ্জন করার জন্য যা করা দরকার হালাল পন্থায় সেটা করো। তাহলে তোমার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দিবেন, তোমার সম্মান আখিরাতেও দিবেন। যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, সেই যুগে ইসলাম নারীকে সম্মান দিয়ে ইসলাম নারীদেরকে গৃহে থাকার জন্য আদেশ করেছেন। আর এই গৃহে অবস্থান করাটাই হচ্ছে নারীর জন্য সবচেয়ে বড় সম্মান, নারীর জন্য সবচেয়ে বড় মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে যারা আমাদের মা বোনেরা অনেকেই আছে পর্দা মানে না, পর্দার মধ্যে থাকে না, উলঙ্গ অর্ধলঙ্গ বেহায়াপনায় লিপ্ত আমাদের মা বোনেরা আগের সময়ে দেখেছি। আমরা যখন পথে ঘাটে বের হতাম, সচরাচর পথে ঘাটে এরকম মা বোনদের দেখা যেত না। হঠাৎ কেউ যদি কোনো প্রয়োজনে রাস্তাঘাটে বের হয়েছে, কোনো পুরুষ মানুষ দেখার সঙ্গে সঙ্গে মাথার ঘোমটাটি দিয়ে মুখটি আবৃত করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলুন ঠিক কিনা? আর এখন নারী জাতি কি বলে? পুরুষদেরকে বলে, এই আপনারা কারা? পারলে একটা ধাক্কা দেয়, এভাবে সিনা দিয়ে এক ধাক্কা দিয়ে পুরুষদেরকে সাইড করে দেয়। আপনারা কারা? জানেন না আমরা এখন ক্ষমতার? কথা বলে না, জানেন না আমরা এখন ক্ষমতায়? আপনারা কারা? আপনারা রাস্তা বেরোছেন কোন সাহসে? এখন সব ক্ষমতা আমাদের, আপনারা রাস্তা ছেড়ে দেন। এরকম আছে না নাই? আমাদের গোপালগঞ্জে কিন্তু এরকম কোনো নারী নাই। আছে না? আছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই সকল মা বোনেরা পর্দা পালন করে না, পর্দায় থাকে না, পর্দার বিরোধিতা করে, পর্দার সমালোচনা করে, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভয়াবহ আযাব সম্পর্কে পবিত্র জবান মুবারকের ইরশাদ করেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি কখনোই দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআনাবিল বাকার। হুজুর বলেন, আমি মিরাজ রজনীতে যখন আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নাম পরিদর্শন করার সময় আমি দেখতে পেলাম একদল লোকের হাতে গরুর লেজের ন্যায় বড় লম্বা লম্বা চাবুক। এগুলো দিয়ে তারা মানুষদেরকে আঘাত করতেছে, মানুষদেরকে অনেক আঘাতের উপর আঘাত করে যাচ্ছে, পিটানোর উপর পিটায় যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? আমাকে জানানো হলো এরা হচ্ছে দুনিয়ার মধ্যে জালেম, যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের উপরে জুলুম করেছে, একজন আরেকজনের উপর অত্যাচার করেছে, বিনা অন্যায় একজন আরেকজনের উপর হাত তুলেছে, রক্তপাত করেছে, একজন আরেকজনের উপর শক্তিমত্তা প্রদর্শন করে জমি থেকে বঞ্চিত করেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে। এমন আছে না নাই? আমাদের সমাজে এমন ভূমিদস্যু আছে না নাই? আমাদের পরিবারে এমন ভূমিদস্যু আছে না নাই? বড় ভাই যার দায়িত্ব ছোট ভাই বোনদের বাবার সম্পদ ভালোভাবে বুঝায় দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা না করে ছোট ভাই বোন যারা আছে সকলের সম্পত্তি থেকে সেই আমানত রক্ষা না করে তাদেরকে বঞ্চিত করেছে। এটা কি ন্যায় না অন্যায়? এটা কি শুধু অন্যায় না মহাজুলুম? আর কিয়ামতের ময়দানে তাদেরকে এরকম চাবুক পেটা করা হবে। কি পেটা করা হবে? এটা কার কথা? এই কথাটা কার?
আল্লাহ রসুল বললেন তাদেরকে এই যে বড় বড় গরুর লেজের ন্যায় বড় বড় চাবুক, এই চাবুক দিয়ে তাদেরকে আঘাত করা হবে। এরপর 2 নম্বর শ্রেণীর মানুষ, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা যারা যারা কাপড় পরা সত্ত্বেও, নিজেদেরকে আবৃত করা সত্ত্বেও উলঙ্গ, অর্ধ উলঙ্গের মতো দেখা যায়, এমন নারী আমাদের সমাজে আছে না নাই? শর্ট পোশাক দেখছেন নি? পোশাক এখন ছোট করতে করতে কতটা ছোট পর্যায়ে চলে এসেছে। আগে ছিল ফুল জামা, ওইটাকে ফেরে একটু ছোট করা ছিল, এখন ছোট করতে 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 যে থ্রি পিস থেকে চলে এসেছে হাফ পিস। এখন এই হাফ পিসও উঠে যাচ্ছে, আস্তে আস্তে ট্রেডিশন চলে আসতেছে, পেট বের করে, পিঠ বের করে পুরুষদেরকে, যুবকদেরকে আকর্ষণ করে আমার দেশের যুব সমাজকে তারা ধ্বংসের পায় তারাই লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলুন ঠিক কিনা? এদের কারণে এই নারী জাতি আজ পথে ঘাটে ধর্ষিতা হচ্ছে, পথে ঘাটে ইফটিজিংয়ের শিকার হচ্ছে। অথচ এমন অন্যায় অপরাধের কারণে তারাই হচ্ছে সবচেয়ে বড় দায়ী। কথা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওই সমস্ত মহিলা যারা পোশাক পরা সত্ত্বেও দেখতে দেখা যাবে অর্ধ উলঙ্গ। কি উলঙ্গ? পোশাক পরছে, সব কিছুই পরছে, ওড়না নাই, তাহলে কি সে উলঙ্গ নাকি পোশাক পরা অবস্থা? কথা বলে না? দেখতে উলঙ্গ না, অথচ পোশাক আছে না নাই? এই জন্য রাসূল এই কথা বলছেন কবে? প্রায় 1450 বছর আগে। কিন্তু এই কথাগুলো এখন আমরা একেবারে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। মনে হয় যে আমাদের এই যুগের এই হাল অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে দেখে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? এবং ওই সমস্ত নারী যারা পর পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, এবং ওই সমস্ত নারী যারা নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়, যারা বলুন নাউজুবিল্লাহ, তাদের কেমন শাস্তি দেওয়া হবে দেখেন। রুউসাহুন্না কাসনিমাতিল বুখতি আল মাইলাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের চেহারাকে এমনভাবে বিকৃতি করে দেওয়া হবে, এমনভাবে পরিবর্তন করে দেওয়া হবে। খোরাসান অঞ্চলের যেই উট, সারা বিশ্বের মধ্যে খোরাসান অঞ্চল, বর্তমান এটা সোভিয়েত ইউনিয়ন, চিনেন না? সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। হ্যাঁ, এই রাশিয়ার একটা অঙ্গরাজ্য হচ্ছে, আগে সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এটা টুকটা টুকটা হয়ে যাওয়ার পর বর্তমান যেটা এটা হলো ইরানের খোরাসান অঞ্চলে উটগুলা সবচেয়ে বেশি বড় হয়, এবং এই উটের পিঠে যে কুজ হয়, উটের পিঠের কুজ আছে না, এরকম দেখতে পাহাড় সাদৃশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত বেপরদা নারীর চেহারা কাল কিয়ামতের ময়দানে এরকম খোরাসানি উটের কুজের মতো আল্লাহ তাআলা বিবর্তন করে দিবেন, এবং লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ জান্নাতকে আল্লাহ তাআলা এমনভাবে সুসজ্জিত করেছেন, এমনভাবে সাজিয়েছেন যে জান্নাতের সুঘ্রাণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে, এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, এত নিয়ামত দিয়ে সাজিয়েছেন, গুছিয়েছেন, যে জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেও মানুষ নাকের মধ্যে অনুভব করবে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, আপনারা কান খাড়া করে শুনুন, এবং আমার প্রিয় বাবাজিরা, চাচাজিরা, এবং আমার প্রিয় যুবক বন্ধুরা, আমাদের ভাবিদেরকে
আমাদের মায়েদেরকে, আমাদের চাচিদেরকে আপনারা এই শিক্ষাগুলো ভালোভাবে তালিম দিবেন, ভালোভাবে অনুশীলন করবেন, এবং আপনার আন্ডারে থেকে যেন আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন কোনোভাবেই যেন পর্দাহীন না হয়। যদি তারা পর্দাহীন হয়, বেপর্দায় চলে, তাদেরকে তাদের অপরাধের কারণে আল্লাহ তো তাদের শাস্তি দিবেন, এটা তো মাস্ট বি, কোনো সন্দেহ নাই। এবং তাদের আপনার আন্ডারে থাকার কারণে, আপনি তাদেরকে পর্দায় চলতে না দেওয়ার কারণে, সেই পরিবেশ তৈরি করার না কারণে, তাদেরকে আদেশ না করার কারণে আপনাদের জন্য শাস্তি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। বিশ্বনবী পবিত্র জবান মুবারক ইরশাদ করেন, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে। আরেকটু জোরে বলুন, কখনোই জান্নাতে যাবে। এখন মিলায়ে নেন, এই 3 শ্রেণীর ভিতরে আমি আসি, আপনি আসি কি নাই, জানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, জানা দরকার আছে না নাই? আপনারা কি কেউ জাহান্নামে যাবেন? আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? কোথায় যাবেন? জান্নাতে যেতে হলে আমাদেরকে এর থেকে বাঁচতে হবে কি হবে না? দেখেন, যে 3 শ্রেণীর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কখনোই জান্নাতে যাবে, এর মধ্যে নাম্বার 1 আদ-দায়ুস। দায়ুস ব্যক্তি, দায়ুস পুরুষ মহিলা। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির স্ত্রীকে পর্দায় চালায় না, যেই ব্যক্তির স্ত্রীকে পর্দায় রাখে না, যেই ব্যক্তির মেয়েটাকে, কন্যাটাকে ওই ব্যক্তি পর্দায় রাখে না, পর্দায় চলতে আদেশ করে না, পর্দায় রাখার ব্যবস্থা করে না, ওই পুরুষকে বলা হয়েছে দায়ুস। আর ওই দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? আস্তে হয়ে গেল না? আরেকটু আস্তে বলেন। 2 নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মদ পান করে। কি পান করে? কথা বলে না। মদ পান করে, মদ মাদকের সাথে সম্পৃক্ততা রাখে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে মদের প্রবণতা কম না বেশি? আরেকটু জোরে বলুন, মদের প্রবণতা কম না বেশি? এবং মদের সাথে আরও কতগুলো এর সাথে যুক্ত আছে যেটাকে মাদকের অন্তর্ভুক্ত বলা হয়। ইয়াবা, গাঁজা, আফিম, ফেন্সিডিল, এগুলো আছে না নাই? কম না বেশি? আমাদের দেশের এখন যুবক তো দূরের কথা, বড়রা, বয়স্করাও দূরের কথা, ছোট্ট ছোট্ট চ্যাংড়া পোলা পান যার জন্ম হয়েছে গত শুক্রবার, আজকে শুক্রবারে বয়স 8 দিন, এখনো মুখ টিভি দিলে পারে দুধ গল গল করে বাড়ায়, মুখ থেকে এখনো 80 ঘরের গন্ধ যায় নাই। ওই পথে ঘাটে বসে সন্ধ্যার পরে একেবারে সমানে টানতেছে, হুমাহুম টানতেছে, বলে কি খাও বাবা? কি খায় বাবা? খায় ট্যাবলেট আছে না, ট্যাবলেট, এইগুলো খাচ্ছে। আচ্ছা বলেন তো, আজকে যদি এই চ্যাংড়া পোলা পান আজকে যদি তার গাজার নেশায়, বাবার নেশায় যদি ধরে যায়, ওর বাদ বাকি জীবন আছে না? কথা বলে না? বাদ বাকি জীবন কি নাই? ওর যতটুকু হায়াত আছে ও ওই পর্যন্ত বাঁচতে পারবে? ওর কি কামাই রোজগার আছে? ও কি কোন টাকা দিয়ে বাবা কেনে? আমার আপনার টাকা দিয়েই তো। বোঝেন না? টাকা তো গার্ডিয়ানদের ছাড়া তো ওরা টাকা পাবে না। যদি গার্ডিয়ানরা টাকা না দেয়, হয় টাকা একজনের মুরগির খোপ থেকে মুরগি চুরি করবে, একজনের হাঁসের খোপ থেকে হাঁস চুরি করবে, এরকম ছোট্ট ছোট্ট চুরি করতে করতে যখন কলিজা বড় হয়ে যাবে তখন শুরু করবে ছাগল চুরি করা। এরপরে ছাগল চুরি করতে করতে যখন সাহস আরও বেড়ে যাবে তখন চুরি করবে গরু। এরপরে আস্তে 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 মানুষের ঘর বাড়ি ডাকাতি করা শুরু করবে। ওর কারণ হচ্ছে ওর কত গাঁজা খেতেই হবে। যখন নেশা উঠবে ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানদেরকে আমাদের কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? সন্ধ্যার পরে আমার সন্তান কোথায় যায় এর জন্য জবাবদিহিতা করার আমার আপনার অধিকার আছে না নাই? আপনি যদি তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনি, আমার আপনার সন্তান আস্তে আস্তে 1 দিন 2 দিন অবহেলায় তারাও মাদকের নেশায় জড়িত হয়ে তারাও ধ্বংস হবে। আমার সমাজের মধ্যে যেই সন্তানেরা ভালো আছে
যে সন্তানেরা ভদ্র আছে তাদেরকেও আস্তে আস্তে মাদকের নেশার মধ্যে আসক্ত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এমন অসুস্থ অসভ্য সমাজ থেকে আমার আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। 3 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশভূষায় চলে, নারীর মতো চলে, নারীর মতো সাজে, এমন ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? আরেকটু যারা বলেন আছে না নাই? ওই যে কয়েকদিন আগে, গত 2-3 মাস আগে হবে, বাংলাদেশের বিশ্ব সুদর্শন পুরুষ প্রতিযোগিতায় এক ব্যক্তি পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হিসেবে। তার নাম কি বলতে পারেন? অ্যাডলফ খান। কি নাম? অ্যাডলফ খান। কিন্তু ছেলেটা পুরুষ, এমনভাবে চলে যেন ও আসলে একটা মহিলা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরেকটু যারা বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ার রাজিলাতু মিনান নিসা, যেই সকল পুরুষ নারীর বেশ ধারণ করবে, নারীর মতো পোশাক পরবে, নারীর মতো সাজসজ্জা করবে, ওই সমস্ত পুরুষেরা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? তাহলে কয় শ্রেণীর ব্যক্তি? ভালো করে শুনুন। 1 নম্বরে বলছি কি, আদ-দায়ুস। দায়ুস কাকে বলা হয়েছে? যেই পুরুষের ওয়াইফ, যেই পুরুষের কন্যা পর্দায় চলে না, তাকে কি বলা হয়েছে? দায়ুস। দায়ুস কি? ভালো করে বলেন কি? দায়ুস। এই দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানে তো শুধু আমাদের সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা দিন দিন বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু যারা বলেন ঠিক কিনা। মা বোনেরা, আমাদের সমাজের নারীরা, তাদের পর্দা পুশিদা নাই, তাদের ভিতরে ভালো আমল আখলাক নাই। তাদের থেকে যেই সন্তানগুলো প্রোডাকশন হচ্ছে, সেই সন্তানগুলোর মধ্যেও কোনো উন্নতি নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু যারা বলেন ঠিক কিনা। হ্যাঁ, এই নারীরা চলে যায় আজকে মার্কেটে। কোথায়? মার্কেটে, পার্কে। আরে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আপনারা পারেন না? পারেন না? বলেন না একটু। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। কোরআনে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যাইও না কো পর্দা সারি, সুপারিশ করিবেন না নবী পার্কেতে গেলে, সুপারিশ করিবেন না নবী মার্কেটে গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমাদের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আমাদের মা বোনেরা এই মর্যাদা, এই সম্মানকে নিজ হাতে নষ্ট করে দিয়ে আজ তারা পথে ঘাটে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এটার জন্য পুরুষরা দায়ী নয়, এটার জন্য নারীরাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? এটার সমাধান তখনই আসবে যখন নারীরা আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু যারা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নারীদেরকে সম্মানিত হতে হলে, পুরুষদেরকে সম্মানিত হতে হলে নারীদেরকেও পর্দা করতে হবে, পুরুষদেরকেও পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা মানতে হবে, পুরুষদেরকেও পর্দা মানতে হবে। এই কথাটা কার? আরেকটু যারা বলুন কার? পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। যদি পুরুষ ব্যক্তি
পর্দা না মানে, যদি পুরুষ ব্যক্তি পর্দাকে ছেড়ে দেয় এবং নারী যদি পর্দা না মানে পর্দাকে ছেড়ে দেয়, এর মাধ্যমে শুরু হয় উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। তারপরে শুরু হয় জিনা, ব্যভিচার, ইফটিজিং। বুঝতে পেরেছেন? আজ নারীরা চলে যাচ্ছে গানের কনসার্টে। কোথায়? গানের কনসার্টে। এমনকি বিবাহ করার আগ মুহূর্তেও, বিয়ের আগে গান না বাজালে যেন বিয়াই হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমনটা আছে না নাই? বিয়ের আগে এক সপ্তাহ আগ থেকে ডেস্ক ভাড়া করে নিয়ে আসে, ওই গোপালগঞ্জ থেকে, মুর্শিদপুর থেকে বড় বড় ডেস্ক, এমনভাবে বিকট শব্দ দিয়ে, সাউন্ড দিয়ে ডেস্ক বাজাতে থাকে। হ্যাঁ, 2-4 এলাকা এই গানের আওয়াজে, বক্সের আওয়াজে প্রকম্পিত হতে থাকে, ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। ওই বক্সে বাজে, ঢোল বাজায়, গজব 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 গজব, আর তবলা বলে ঠিক 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 ঠিক। বুঝছেন? যে গান শুনে আনন্দ পায়, তৃপ্তি পায়, সেই গান থেকে আওয়াজ করতেছে গজব গজব, আরেকটা বলছে ঠিক ঠিক। আসলে বাস্তব তো এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে তারাই আমাদের সমাজের মধ্যে আযাব আনতেছে, গজব আনতেছে, মুসিবত আনতেছে। এটাও ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে করে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাযকুন ওয়া কাযাফুন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা, قال إذا ظهرت القيان والمعازف وشربت الخمور। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকের ইরশাদ করলেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে একদল লোককে ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, সুনামি দিয়ে জীবন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে। আরেক দল লোককে চেহারা বিকৃতি করে দেওয়া হবে, শুকুরে পরিণত করে দেওয়া হবে, বানরে পরিণত করে দেওয়া হবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখন থেকে শুরু হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে ঘোষণা দিলেন, ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতেরা যখন গান বাদ্য, নায়ক নায়িকা, গায়ক গায়িকা তাদেরকে গ্রহণ করবে, তাদের দিয়ে অনুষ্ঠান পরিচালনা করবে এবং দেদারসে মদ পানে লিপ্ত হয়ে যাবে, তখনই আসমান থেকে, জমিন থেকে, বাতাসের মাধ্যমে এই আযাব, এই গজব, এই মুসিবতগুলো আমার উম্মতের উপর চাপিয়ে দেওয়া হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে বলে ওয়াজ করবো না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? আরেকটু জোরে বলেন কার কথা? শুধু তাই নয়, শুনে আরো আশ্চর্য হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে ইরশাদ করেন, ইউমসাকু কওমুন ফি আখিরিজ জামানি কিরাদাতান ওয়া খানাজিরা। আমার উম্মতের মধ্যে একদল লোককে শুকর এবং বানরের চেহারায় পরিণত করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ক্বালা বালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মায়ার নবী, হে রহমতের নবী, আপনি যে আযাবের কথা বললেন, যে গজবের কথা বললেন, মাইকের সাউন্ডটা মনে হয় একটু কমে গেছে, একটু ঠিক করেন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা ভালো লাগতেছে? শেখার মতো কিছু আছে? একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আযাবের কথা বললেন, যে গজবের কথা বললেন, কেন এই গজব আপনার উম্মতের উপর পতিত হবে? তারা কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, এই কথার সাক্ষ্য দিবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই কথার সাক্ষ্য দিবে। আমার উপর, আল্লাহর উপর ঈমান আনবে, শুধু ঈমানই আনবে না, ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করবে, ওয়া ইয়াসুমুনা, তারা রোজাও রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ আদায় করবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা বালুহুম, এই আযাব, এই গজব তাহলে কি কারণে তাদের উপর পতিত হবে? যেহেতু তারা ঈমানও আনছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও আদায় করে, কি কারণে তাইলে তাদের উপরে এই গজব আসবে? প্রিয় নবী প্রিয় জবান মুবারকে বললেন, ইত্তাখাজুল কিয়ান ওয়াল মাআজিব, কেননা আমার উম্মতের ওই সকল দলের লোকেরা, তারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র, এগুলো দিয়ে অনুষ্ঠান পরিচালনা করত। এগুলো আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ইদানিং বাংলাদেশে ভূমিকম্প কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? গত নভেম্বরের 21 তারিখ রোজ শুক্রবার সকাল 10:38 সময় বড় একটি ভূমিকম্প হয়েছে কি হয় নাই? আপনাদের গোপালগঞ্জের খুব ক্ষমতা সম্পন্ন, পাওয়ারফুল মানুষ, সবাই খুব ক্ষমতা সম্পন্ন। ভূমিকম্প গোপালগঞ্জের আসার কোনো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাছিরি, হ্যাঁ, ক্ষমতা আছে? এই ভূমিকম্প দেন কে? আরেকটু জোরে বলুন, ভূমিকম্প দেন কে? আল্লাহ সুবহানাহু। সামান্য একটু হুকুমের ইশারা করেন, এক হুকুমের ইশারা, জমিন থেকে 50 কিলোমিটার গর্ভে, 50 কিলোমিটার দূরত্ব থেকে একটা ধাক্কা দেয়, কয়েক সেকেন্ডের জন্য, কয়েক শত কিলোমিটার দূর থেকে একটা লড়াবে, এক লড়ায় যদি এটা কম্পনের মাত্রা যদি 7 মাত্রার উপরে চলে যায়, আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের অবস্থা 75% মাটির সাথে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যারা বলো নাউজুবিল্লাহ, জালে আরেকটু যারা বলো নাউজুবিল্লাহ। এরপরে বেশ কয়েকদিন, এই যে গতকালকেও খাগড়াছড়িতে, চট্টগ্রামের খাগড়াছড়িতে গতকালকেও 3.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প আমাদেরকে বারবার সতর্ক করে যাচ্ছে, আল্লাহর বান্দারা সোজা হয়ে যাও, আল্লাহর বান্দারা সোজা হয়ে যাও, ভদ্র হয়ে যাও, আল্লাহর পথে ফিরে আসো, পাপ কাজ ছেড়ে দাও। ভূমিকম্প ভূমিধস তোমাদেরকে স্পর্শ করবে না, তোমরা শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারবে, শান্তিতে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারবে, ঈমান নিয়ে আল্লাহর দরবারে পৌঁছতে পারবে। যারা বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ এই হাদিস শরীফের মধ্যে বললেন, আমার উম্মতের একদল লোকের চেহারা বানরে পরিণত করা হবে, শূকরে পরিণত করে দেওয়া হবে। আসলে এটার কি সত্যতা আছে না নাই? আরেকটু জোরে বলুন, এই কথার সত্যতা আছে না নাই? এটা বেশি দূরে যাব না, আমি সামান্য একটি হুজুরে চলে এসেছেন, আমরা একটু তাকবীর দিয়ে আমরা একটু হুজুরকে বরণ করে নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, কি বলেন সবাই বলেন, অর্জুন দাহবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত সুধী, আমাদের
সম্মানিত, আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন। হুজুরকে বসায় রেখে আমি এমন বেয়াদবি করতে পারবো না আপনাদের সামনে কথা বলতে। এখন হুজুরে যদি আমাকে এতটুকু অনুমতি দেন, আমি এই কথাটা বলেই সলিউশনটা টানতে পারবো ইনশাআল্লাহ। দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি বেশি দূরে যাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একদল লোককে একেবারে জীবন্ত অবস্থায় চেহারায় শূকরে পরিণত করে দেওয়া হবে, বানরে পরিণত করে দেওয়া হবে। এ কথা কি আমার রাসূল মিথ্যা বলছেন না সত্য বলছেন? আমার রাসূলকে মিথ্যাবাদী না সত্যবাদী? শুধু সত্যবাদী না, মহাসত্যবাদী। কথা বলে মহাসত্যবাদী আমার রাসূলের এই বাণী। দেখেন, এটা বাস্তব একটি প্রমাণ দিচ্ছি। 1999 সালে 17ই আগস্ট, কি আগস্ট? কত সাল? 1999 সাল। এখন কত সাল? 2025 সাল। আজ থেকে বেশি দূরের না, মাত্র 26 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? তুরস্ক নামক রাষ্ট্র আছে না আমাদের পৃথিবীতে? হ্যাঁ, এটা কি অমুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিম কান্ট্রি। এক সময় এই তুরস্ক পরিচালনা করেছে বামপন্থী নাস্তিক এবং কমিউনিস্টরা। কারা? বামপন্থী নাস্তিক কমিউনিস্টরা। এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, এমন সকল পরাধর শক্তিধর দেশ এবং শক্তিধর ব্যক্তিরা এই তুরস্কে 1999 সালের 17ই আগস্ট তুরস্কের সাগর পাড়ের নৌঘাটিতে তুরস্কে বড় বড় জেনারেলেরা, আপনারা যারা মুরব্বী আছেন, ওই সময় যারা পেপার পত্রিকা পড়তেন, আপনারা জানেন কাতারের সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া, তখন এত ইলেকট্রিক মিডিয়া এত জনপ্রিয় ছিল না। প্রিন্ট মিডিয়া আপনারা যদি নেটেও সার্চ করেন এটাও দেখতে পাবেন। আল ওয়াতান, জর্ডানের প্রিন্ট মিডিয়া, আশাবা, এগুলো এবং বিশ্বের অন্যান্য বড় বড় প্রিন্ট মিডিয়াগুলোতেও এই সংবাদ ছেপেছিল। ওই তুরস্কের নাস্তিক মার্কা জেনারেলরা এই কোরআনকে অবমাননা করার জন্য, ইসলামের বিধানগুলোকে অবমাননা করার জন্য ইসরায়েলের জেনারেলদেরকে, আমেরিকার বড় বড় কুখ্যাত জেনারেলদেরকে, ব্রিটেনের কুখ্যাত জেনারেলদেরকে তুরস্কে দাওয়াত করা হলো। সাগর পাড়ের নৌঘাটিতে গানের কনসার্টের আয়োজন করা হলো, মদের ক্লাবের কনসার্টের আয়োজন করা হলো। পৃথিবীর যত নামি দামি যত বড় বড় নর্তকী আছে তাদেরকে দাওয়াত করা হলো। সকল নর্তকীরা আসলো, সকল জেনারেলরা এসে উপস্থিত হলো। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল। মদ পরিবেশন করা হলো। মদ পরিবেশন করার পরে ওই যে নর্তকীরা, সুন্দরী সুন্দরী নর্তকীরা, তারা ওই জেনারেলদের সামনে নাচানাচি করতেছে। তাদের মনোরঞ্জন করার জন্য ওই জেনারেলরা, ওই তুরস্কের যিনি প্রধান জেনারেল, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে অপমান করার জন্য আদেশ করলো, একটা কোরআন শরীফ নিয়ে আসো। কি নিয়ে আসো? একটা কোরআন শরীফ নিয়ে আসো। হুকুম অনুযায়ী কোরআন নিয়ে আসা হলো। ক্যাপ্টেনকে আদেশ করা হলো, পবিত্র কোরআনের সূরাতুল হিজর খোলো। একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত তেলাওয়াত করো। ক্যাপ্টেন আয়াত তেলাওয়াত করলেন। তাকে আদেশ করা হলো, এই আয়াতের অনুবাদ করো, ব্যাখ্যা করো। ক্যাপ্টেন বললেন, আমি জানি না। উনি তখন তিরস্কারের ভাষায় বললেন, তোমাদের আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছেন এবং এই কোরআনকে নাকি কিয়ামত পর্যন্ত তিনিই সংরক্ষণ করবেন। এই কথা বলে কোরআনকে ছিঁড়ে টুকরা টুকরা করে যেই নর্তকীরা মদ খেয়ে নাচানাচি করতেছিল জেনারেলদের সামনে, তাদের পায়ের নিচে ছিটিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যখন এভাবে ছিটিয়ে দিয়েছে, ওই ক্যাপ্টেন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, এই দৃশ্য দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চিৎকার করতে করতে নৌঘাটি ত্যাগ করা শুরু করলো। উনি নিশ্চিত ধরে নিল, যেই স্থানে ইসলামকে অবমাননা করা হয়, কোরআনকে অবমাননা করা হয়, সেই স্থানে আল্লাহর রহমত আসে না, আল্লাহর গজব অবিসম্ভাবী। কথা বলেন ঠিক কিনা? ওই ক্যাপ্টেন উনি দৌড়িয়ে আধা কিলোমিটারও অতিক্রম করতে পারেন নাই।
নৌঘাটির সীমানা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সাগর থেকে বিশাল অগ্নিস্ফুলঙ্গের ন্যায় একটি জলোচ্ছ্বাস এসে একটা চপেটাঘাত করে ওই সমস্ত নাস্তিক ইসলামের বিরোধী বামপন্থীদেরকে সাগরের তলে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে ফিরাউন এবং তার সম্প্রদায়কে যেভাবে ডুবিয়ে মারা হয়েছিল, একই কায়দায় আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করেছেন। আল্লাহু আকবার বলে। যে আল্লাহ ওই সময় তার কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য গজব দিয়ে পৃথিবীবাসীকে সতর্ক করেছেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে এই কোরআনকে আমরা যদি অবমাননা করি, কোরআন বলেছে আমাদেরকে পর্দা করতে, আমরা কি পর্দা করেছি? কথা বলেন, আমরা কি পর্দা করেছি? কোরআন বলেছে আমাদেরকে নামাজের জন্য, আমরা কি নামাজ ঠিক মতো পড়তেছি? কোরআন বলেছে আরেকজনের হক প্রতিষ্ঠা করার জন্য, আমরা কি আরেকজনের হক প্রতিষ্ঠা করতে পেরেছি? তাহলে কোরআনের বিধানগুলো যখন আমরা পালন করতে পারতেছি না, তাহলে কোরআনকে সম্মান করা হলো না অবমাননা করা হলো? আরেকটু জোরে বলুন মুসলমান, কোরআনকে সম্মান করা হলো না অবমাননা করা হলো? তাহলে কোরআনের অবমাননা করার জন্য যদি 1999 সালের 17ই আগস্ট আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারেন, আল্লাহ তাআলা যদি বারবার ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করতে পারেন, যদি আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে না আসি, আল্লাহ তাআলা এমনভাবে আমাদের উপর বিপদ মুসিবত চাপিয়ে দেবেন, যেই বিপদ থেকে, যেই গজব থেকে আমরা কেউ রেহাই পেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি অত্র মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হুজুরের কাছে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই আলোচিত বিষয়ের উপরে আমাদের সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।